রোজ রোজ দিন ঘুরতে যেতে কারই না ভালো লাগে, ঘুরতে যাওয়া, খাওয়া, এত লোকজনের মাঝখানে আনন্দ। তো বেশ কিছু আনন্দ করে কাটছে দিনগুলো। তার মধ্যে ছিল আজকে শিবরাত্রি। তো আজকে ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। না দেখলে সত্যি তোমরা মিস করবে, কারণ খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও। আজকে সারাদিন বাড়ি কি করলাম, শিবরাত্রি করতে গিয়েছিলাম, সেখান থেকে মেলায় গিয়ে কি খাওয়া দাওয়া করলাম, তার উপর আজকে প্রসেনজিৎকে সামনে থেকে দেখলাম মোটু পাতলু লাইভ, মানে আর কি নেবে তোমরা। শুভ শিবরাত্রি বন্ধুরা, আজকে হচ্ছে শিব পূজা। আর হচ্ছে আমার এখন ছেলে ছোট, তো না খেয়ে উপোস করতে পারি না। সন্ধ্যাবেলার দিকে যাবো বাবার মাথায় জল ঢালতে। তো এখন ভাত খেয়ে আজকে খেয়েই পুজোটা করবো আমি। তো আজকে সকালবেলা এই যে দেখো আলু ধুতে এসছি, আর বাড়ির পাশে হরিচাঁদ ঠাকুরের পুজো হচ্ছে, মাইক বাজছে, সবাই বাড়ির সবাই ওখানে চলে গেছে, কাজ বাজ করছে। আর বাড়িতে আমরা তিনজনই আছি। তো আলু ভাজা করছে এখন এই যে, আর গ্যাসটাও তো শেষ হয়ে গেছে, কোনো নেওয়া হয়নি। তো আলু ভাজা করে খাওয়া দাওয়া করি। সারাদিন কি করব তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। কালকে মেলায় গিয়েছিলাম, আজকেও দেখি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আমার যাওয়ার ইচ্ছা আছে, জানি না কি। তো বন্ধুরা সত্যি আজকে ভিডিওটার জন্য খুব এক্সাইটেড ছিলাম যে এডিট করে কবে তোমাদের সামনে আনতে পারবো। তো টাইমের অভাবে আনা হচ্ছিল না। তো একরকম বলতে পারো আলসেমি, টাইম তো দূরের কথা, মানে প্রচণ্ড অলস হয়ে গেছি আমি, আর কিছুই না। তো দেখো এখন আলু ফালু ধুয়ে এখন ভাজতে চলে এসেছি। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তুমি মেলা থেকে কালকে কি নিয়েছো? আমার মাম্মা কালকে মেলা থেকে বেলুন নিয়েছে। কি কি নিয়েছো? মামা মেলা থেকে বল নিয়েছে। যাও খেলো। তো বন্ধুরা এখন এই যে আলু ভাজাটা করে ব্রাশ করব। আলু ভাজাটা বসিয়েই যাবো, এখন ব্রাশ করিনি, ছেলেকেও ব্রাশ করাইনি। তো এখন গিয়ে ব্রাশ করবো। আলু ভাজাটা তাহলে হতে থাক। একটা কাট দিবি না না। তো তোমরা কারা কারা শিবরাত্রি করেছিলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর জানি উপোস করেই শিবরাত্রি করে, কিন্তু আমি খেয়েই জাস্ট পুজোটাই দিয়েছিলাম। তো খেয়ে যে পুজো দেওয়া যাবে না এরকমও তো কোনো ব্যাপার না। তো না খেয়েও আমি থাকতে পারছিলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে এখন বাচ্চা ছোট থাকলে বোঝোই, সেটা আর আমার বলার কিছু নেই। তো বন্ধুরা তোমরা কারা কারা শিব পুজো করেছো, শিব চতুর্দশী কমেন্ট করে তো কিন্তু জানিও। আর ভিডিওটা শিব চতুর্দশীর পরেই যাবে, কারণ আর আমি এডিট করেই তো কবে পোস্ট করতে পারবো তাও নিজেও বলতে কথা দিতে পারছি না তোমাদেরকে, তোমরা কবে দেখতে পাবে। তো দেখছো দেখো কানেরটা ফাঁকা ফাঁকা লাগছে অনেকটাই, যে ভিডিও দেখছি মুখটা মনে হচ্ছে মুখটা অনেক ফাঁকা ফাঁকা। কালকে রাত্রে মেলায় গিয়েছিলাম, একটা বড় কানের পরেছিলাম, তো কানের জন্য কানটা খুব ব্যথা হয়েছিল। তো আমার যে কানেরটা রেগুলার ইউজ করি সেটা পরা হয়নি এখনও, তো পরবো ওটা একটুখানি পরেই, খাওয়া দাওয়া করে পরবো। এই যে এখন ফ্রেশ হয়ে এসেছি, চোখ মুখ ধুয়ে আলু ভাজাটা বসিয়ে গিয়েছিলাম, এখন এই যে ওটা হচ্ছে। তো শিব পুজো কারা কারা করছো কিন্তু অবশ্যই জানিও। আর আমি যাবো, আগে তো সারা রাত জেগে পুজো করতাম, এখন ছেলেটা অনেকটাই ছোট, আর না খেয়ে থাকতেও এখন পারি না, একটু বড় না হলেও হবে না। তো সেই জন্য খেয়ে টেয়ে একটুখানি ঠাকুরের পুজো দেবো। ঠাকুর তার বলেনি যে না খেয়েই আমাকে পুজো দিতে হবে। তো যদি না পারি, শরীর যদি না পারে তো কি করা যাবে আর। তো যাই হোক, আবার তোমাদেরকে সারাটা দিন কিন্তু শেয়ার করবো, তোমরা দেখতে থেকো। আর আমাদের বাড়ির পাশে শনিদেবের মেলা হচ্ছে, শনি পুজো এখনও 1 সপ্তাহ মতো। তো মেলায় যাচ্ছি, কালকে প্রথম গিয়েছিলাম, তো তোমাদেরকে দেখাবো আর কবে কবে যাচ্ছি না যাচ্ছি। আজকেও যাওয়ার ইচ্ছা আছে, হয়তো পুজো দিয়ে ওখান থেকে যাব। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো দেখতে থাকো সবাই। এখন আর আমার ছেলে গেছে বাড়ির পাশে হরি ঠাকুরের, ওই যে হরিচাঁদ ঠাকুরের পুজো হচ্ছে একটা বাড়িতে, মানে একটা আমাদের বাড়িতে 3 দিন পুজো হবে। তো ওইখানটাও তোমাদের শেয়ার করবো, মানে সেই মাতান দেয় বলে না, ডাঙ্কা বিটায় না কি, আমার বেশ ভালো লাগে ওগুলো, ওই রকমই হয় ওইখানে। কথা বলতে বলতে আলুটা পুড়ে যাচ্ছিল না, পড়ে নেই, ঘুম হচ্ছে। তো তোমাদেরকে ওটাও আমি শেয়ার করবো যখন যাবো। আমার ছেলে চলে গেছে ওইখানে, আমাদের বাড়ির সবাই ওইখানে কাজ বাজ করছে, পুজো বাড়ি। চলো টাটা, সবাইকে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। অনেক ডাল ছিল, আলু ভাজা দেখাও। আলু ভাজা দিয়েই তো খাবো। তো বন্ধুরা হাটে গিয়েছিলাম, কারণ এইখান থেকে ফল নিয়ে সোজা চলে যাব পুজো দিতে ওইখানে। ওই কারণেই আজকে ছিল হাটবার আমাদের বাড়ির পাশে। আর একটু আগে রেখা বলে একজন ডাকলো, আমাদের স্কুল টিচার, আমার হাই স্কুলের। তো উনি ভুলে গিয়ে রাখি বাদ দিয়ে রেখা বলে ডাকছিল, ওই কারণে আমি ভিডিওটা স্টপ করে একটু কথা বললাম। তো গাইস এখন এই যে ওই জল ঢালতে এসে একটু মাদের এখানে এসেছিলাম, কারণ এখনও পুরোহিত আসেনি সেই কারণেই। তো একটুখানি পরে
তো এইখানে দেখো পুজো দিতে চলে এসেছি। তো পুজোটা হচ্ছে আমাদের একটা মামিদের বাড়ি, মানে আমার মামি আমার বাপের বাড়ির পাশে। তো সেইখানেই এসেছি পুজো দিতে। এখানে দেখো অনেক লোক হয়েছে, সবাই এখানে খুবই আসে আর জাগ্রত খুব এই ঠাকুরটা, মানে এই বাবা। তো তোমরা একটু দেখে নাও কিছুক্ষণ। ভিডিও করছি, জলের পাত্রে রেখে চাল নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে দেখতে দেখতে পুরো লোক ভর্তি হয়ে গেছে। আর আমাদের গ্রামে এরকমই সবাই এক জায়গায় বসে শিব চতুর্দশী করি। তো দেখো সবাই এখানে এসছে, 3-4 জায়গায় হচ্ছে, সব জায়গায় লোক আছে, এখানেও এসছে। তো সবাই এক এক জায়গায় ভক্তি করে। ঠাকুর তো সব জায়গায় সমান, ঠাকুর তো একটাই, কিন্তু যার যেখানে ভালো লাগে সে সেইখানে যায়, এরকম একটা ব্যাপার। তো পুজো করে এখন যাবো মেলা। আজকেও মেলায় এসছি। তো দেখো মেলায় একটা প্রচন্ড লোক হয়েছে। তাই লোক আমরা সকলে মাঝে শুনবো, যেটা আমরা প্রসেনজিতের দেখেছি, ওইতে আমরা প্রসেনজিৎকে দেখেছি টিভির পর্দায়, আমরা সকলেই ঘরে বসে দেখেছি। আমরা তো দেখো মেলায় আজকে লোক পুরো ভর্তি হয়ে গেছে অনুষ্ঠান, এই প্রোগ্রাম দেখার জন্য। তো বলছিলাম প্রসেনজিৎ দেখেছি আজকে সামনে থেকে। তো এটা হচ্ছে জুনিয়র প্রসেনজিৎ, তো ইউটিউবে চ্যানেল আছে এনার। তো আমি খুব একটা দেখি না এসব, আমার বর খুব দেখে। তো ও বলছিল ও খুব দেখে, ও আসার জন্য খুব এক্সাইটেড ছিল। তো তারপরে এই যে এখানে একটু নলপাপড় আর একটা আইসক্রিম, ওই যে আমরা এসছি অনেকেই মিলে, ওই দাদা এনে দিয়েছিল আমার ছেলেকে। তোকে ওইটা কেটে দিচ্ছিলাম, বলছে কেটে দাও মামা, খাবো আমি। তো আমরা সবাই এখানে বসে অনুষ্ঠান দেখছি। তারপর দেখো এই যে প্রসেনজিৎ, মানে যে জুনিয়র প্রসেনজিৎ, সেখানে নিজের গলায় গান করে ডান্স করছে নিজেই। তো বেশ ভালোই হচ্ছিল অনুষ্ঠানটা। আর ভয়েসটা মিউট করেছি কারণ কপিরাইট যদি এসে যায়, সেই কারণে আমার ভয়েসটা মিউট করতে হলো। তো এনার গলার আওয়াজটাও খুব সুন্দর আর অ্যাক্টিংটা অনেকটাই বুম্বাদার মতো, মানে প্রসেনজিতের মতনই। তো সামনে থেকে দেখে সত্যি খুব ভালো লাগলো। আবার সিরিয়ালের নায়িকারা আসবে। তারপরে মেন আকর্ষণ হচ্ছে মোটু পাতলু লাইভ দেখবো আজকে গাইস। খুবই এক্সাইটেড আমি, আমার বেশ ভালো লাগে এগুলো। তো প্রসেনজিতের থেকে না ওই মোটু পাতলু দেখার ব্যাপারটার জন্য আমি বেশি এক্সাইটেড হয়ে আছি যে কখন উঠবে তারা। তো চলো, উঠলেই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা অল্প একটু গান শুনে নাও এনার গলায়। সকলে মিলে বলবো, সকলে মিলে যারা আছো সকলে মিলে একসঙ্গে। তো বন্ধুরা শুনলে তো যে গলার আওয়াজটা বেশ ভালোই। তো তারপরে দেখো এখানে ডান্সও হচ্ছিল বেশ ভালো। গাইস ড্রেসটা একবার দেখো, আমার তো দেখে হাসিই পাচ্ছিল। তো আমাদের এখানে এরকমই নর্মালি ডান্স হয়, এরকম ড্রেসই। তো ভদ্র আগের দিনকার যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে অনেকেই ভালো ড্রেস পরে বা ভালোই না ডান্স হয়েছিল। তো মানে যাই হোক, কিছুক্ষণ দেখে বেশ অনেকক্ষণই দেখেছিলাম, কিছুক্ষণ না। আর এই যে আমার পাশে বসে আছে আমার বান্ধবী, এ তো মোটেই বাড়ি আসতে চায় না, যদিও বাড়ি সবাই চলে আসে, চট না গুছিয়ে বাড়ি আসবে না, এরকম একটা ব্যাপার ওর। তো তারপরেও দেখো আবার প্রসেনজিৎ উঠেছে। তো বিভিন্ন ড্রেস চেঞ্জ করে পুরো একদম প্রসেনজিতের লুকেই আসছে, ওই টাইপের লুক করে। তো অনেকটাই ওনার মতনই লাগছিল, ওই জন্যই সবাই আরও বসেছিল, বেশ অনেকক্ষণই বসেছিল সবাই। আর অনুষ্ঠানটা শুরু হয়েছে প্রায় 10টার দিকে। আমরা মেলায় গিয়েছিলাম আজকে 10টার দিকে, কারণ মানে শিব চতুর্দশী করতে গিয়েছিলাম, সেখান থেকে বাড়ি এসেছি 10টার সময়, আর যাওয়ার মুড ছিল না। তো ওই যে আমার সাথে আর যারা গিয়েছিল, মানে ওরা মানে যাওয়ারই কথা ছিল আজকে আমাদের, তো সবাই রেডি হয়ে বসেছিল। তো সেই কারণেই না গেলেও একটা বাজে দেখায়, তো সেই কারণেই সবাই মিলে চলে গিয়েছিলাম আমরা। তো দেখো গাইস এখন পুরো চট ফাঁকা। তোমার মতো দাঁড়িয়ে রইলে কেন? মাছের আঁশ ছাড়িয়ে কাটতে শুরু করো, আমি মুখ হাত ধুয়ে রান্নাতে হাত লাগাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, বলি তুমি ভালো করে হাত পা ধুয়ে। তো দেখো এই যে মেলা শেষ, মানে লাস্টের আকর্ষণ। তো এর পরেও কিছুক্ষণ হয়েছিল, তো আমরা অতক্ষণ আর ছিলাম না, একটু খাওয়া দাওয়া করে বাড়ি যাব বলে। তো দেখো মোটু পাতলু এইখানটায় কার্টুন, তারপরে গোপাল ভাঁড়ের ফুল ফ্যামিলি সবাই চলে এসছে এইখানে। তো তোমরা একটুখানি দেখো, তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এইখানে এই যে মাঠের মাঝখানে সবার সাথে এসে এই যে আড্ডা মারছিল ওরা, সবাইকে একটু হাসানোর জন্য, মজা করার জন্য। এই যে এটা হচ্ছে পাতলু। তো ওরা স্টেজ থেকে নিচে এসেছিলো সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্যই। তো সবাই খুব ফটো উঠছিল, কেউ ভিডিওস করছিল প্রচুর। তো শেষে জুনিয়র প্রসেনজিৎ নিচে এসেছিলো, তো সেটা আমি আর ক্যাপচার করিনি, কিন্তু তখন আমরা ছিলামও না, পাশেই ছিলাম কিন্তু আর যাইনি। তো দেখো গোপাল ভাঁড়ের সাথে একটুখানি ফটো উঠবো আমি। তো গানের জন্য রিয়েল ভয়েসগুলো আর শোনাতে পারছি না।
তো মেলার পর্ব মিটিয়ে এখন একটুখানি এই টুকটাক বাচ্চা কাচ্চা কেনাকাটি করছে, এই কেনাকাটি করে এখন খেয়ে দিয়ে বাড়ির দিকে চলে যাব। তো আমার ছেলে ওই যে একটা লাইট নিয়েছে, আর এই যে ওই মানে আমাদের সাথে যে যারা এসেছিল ওদের একটা বাচ্চা, মানে আমরা 6 জনই এসেছি, তো ওই 2 বাচ্চাকে একটা এটা সেটা কিনে দিয়ে বাড়ি চলে এসেছি সোজা। ওই যে মুখোশ কিনেছিল মনে হয় ও, তো তারপরে এখানে খাওয়া দাওয়া করবো বলে চলে এসেছি। একটু ভুট্টা নেব, আর হচ্ছে দই ফুচকা নিয়েছে ওর বাবা, তো দেখো সেটাই এখন হামলিয়ে পড়েছি সবাই মিলে। তো বর নিয়ে এসেছিলো 2 প্লেট, তো 2 প্লেট ও তো খাবেই না, 1 প্লেটে দিয়ে ও খায়নি, একটা ওরা নিয়েছিল ওই, আর একটা আমরা নিয়েছিলাম। আর দেখো এখানে পুরো গ্লব গ্লব পুরো ভর্তি এই দোকানটা, আরও ভুট্টার দোকান, এটা ভুট্টা খাবো বলে এসছে এখানে। এই সুন্দর অনুষ্ঠানের মধ্যেই আর অনুষ্ঠানের তো মেলায় ঢুকে প্যান্ডেল, ঠাকুর প্যান্ডেলে আসে, আর আমরা বাড়ি যাওয়ার সময় যাচ্ছি ঠাকুর প্যান্ডেল। তো গাইজ বাড়িও চলে এসেছি, আর এই যে আজকের এই ক্লিপটা হচ্ছে 2-3 দিন পর, যখন এই যে ভিডিও এডিট করে আজকে ছাড়বো, আজকেই ভয়েসটা দিচ্ছি। তো ভিডিও সেদিন তো আর বাড়ি এসে এন্ড করা হয়নি, বাড়ি এসেছিলাম আমার 1টা বেজে গিয়েছিল রাত। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত এন্ড করে, আগে থেকে রোগা হয়ে যাচ্ছে, দেখো আর বেরিয়ে যাচ্ছে আমার দিন দিন, রাত জেগে জেগে প্রচণ্ড পরিমাণে রাত জাগা পড়ছে এখন গাইজ, তো ঘুমাতে হবে একটু। তো চলো টাটা, আর আমার ঘুম আসছে চোখে, এখনও প্রচণ্ড পরিমাণে ঘুম জড়াচ্ছে। তো আজকে আবার যাবো মেলায়, তোমরা নেক্সট ভিডিও তো দেখতে পাবে সেটা। তো আর আমার ভিডিওটা তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো টাটা সবাইকে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকে সুস্থ থেকে।